বুক ফেয়ারের লাস্ট দুটো এপিসোডে আপনারা দেখেছিলেন হলের ভেতরে যেসব বুক স্টল এবং পাবলিশার্স, আর ছিল বাইরে যেসব পাবলিশার্স, এমিনেন্ট পাবলিশার্স, তাদেরকে দেখিয়েছিলাম। ছিল রিয়া, ছিল সঞ্জয় দা, এবং তাদেরকে নিয়ে এবারের পর্বটি হবে এই বছরের বুক ফেয়ারের শেষ দিন। যেহেতু আজকে 31 আর 31 আজকে শেষ হচ্ছে বুক ফেয়ার, তারই থাকবে বাকিটুকু অংশ। যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আর আমি এখন আর বলবো না, বলবে সঞ্জয় দা। তার আগে একটা ছোট্ট ইন্ট্রো। নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আপনাদের আগের দুটো এপিসোড আপনারা দেখেছেন, আপনাদের কেমন লাগলো জানাবেন। আজকে আমাদের লাস্ট এপিসোড, মানে আমাদের লাস্ট এপিসোড না, বুক ফেয়ার মানে 47 কলকাতা ইন্টারন্যাশনাল বুক ফেয়ারের আজকে লাস্ট এপিসোড লিটল ম্যাগাজিন, এবং তারপরে যাবো আমরা ফুড কোর্ট। তো অবশ্যই আপনারা দেখবেন, আপনাদের কেমন লাগলো আপনাদের মতামত জানাবেন। ভালো লাগলেও জানাবেন, খারাপ লাগলেও জানাবেন, কারণ আপনাদের ফিডব্যাক আমাদের চলার পক্ষে পাথেয়, এবং আমরা মনে করি আপনাদের এই ফিডব্যাকটা দিয়েই আমরা আরও ভালো কাজ করতে পারবো। এবং সেই কারণেই আপনারা অবশ্যই এটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মতামত জানাবেন। 9 নম্বর গেট থেকে যদি যান, লিটল ম্যাগাজিনটা খুব সামনেই পড়বে। অসংখ্য এখানে স্টল রয়েছে এবং অনেক রয়েছে। এটা জাস্ট বসছে, আমরা সকালবেলাতে শ্যুট করেছিলাম, সেই জন্য এখনও এটা সাজিয়ে ওঠেনি। লিটল ম্যাগাজিন একটা অন্যতম জায়গা যেখানে, যার থ্রু দিয়ে নতুন নতুন লেখকদেরকে অনুপ্রাণিত করে লেখার জন্য। এবং আমাদের মনে হয় লিটল ম্যাগাজিন এর মতো ম্যাগাজিনের পাশে ডেফিনেটলি থাকা উচিত। আর এখানে চলছিল কবি। তো বন্ধুরা, আমরা বলেছিলাম ফুড কোর্টটা আপনাদের দেখাবো, আপনাদের ফুড কোর্টের কভারেজটা। তো এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি ফুড কোর্টের সামনে। তো অনেক তো ঘোরাঘুরি হলো, অনেক কিছু বই দেখলাম, অনেক স্টল দেখলাম, হল 1 হল 2 দেখলাম, আপনাদেরও দেখালাম। এখন আমরা এসেছি ফুড কোর্টে, একটু খাওয়া দাওয়া হবে। তবে হ্যাঁ, আমাদের একটা শর্ত আছে, খাওয়া দাওয়াটা ঠিক আপনাদের দেখাতে পারবো না। এটা আমাদের চ্যানেলে একটা স্পেশাল মানে কি বলতে পারেন, একটা প্রোটোকল, যে সেখানে আমরা খাওয়া দাওয়াটা দেখায় না। তবে অবভিয়াসলি ফুড কোর্টে যে ফুড স্টলগুলো আছে সেগুলো অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো। এবং আপনারা যারা দেখছেন তারা অবশ্যই স্টলে আসবেন, আপনারাও বিভিন্ন ধরনের খাবারের স্বাদ এবং গন্ধ সে উপভোগ করবেন। এবং আমরা বাঙালি বরাবরই খাদ্যরসিক, অবভিয়াসলি আমরাও খাদ্যরসিক, আপনারাও খাদ্যরসিক। তো সেই অনুযায়ী আমরাও আজকে এখন নানান জায়গা থেকে ঘোরাঘুরি করে এসে ফুড কোর্টে এসেছি। দেখা যাক আমাদের রচনা সৃষ্টির জন্য কী কী আছে। তো চলুন। যেহেতু বুক ফেয়ারে 2টি ফুড কোর্ট আছে, আমরা এই ফুড কোর্টে এখানে ঠিক মতন খাবার আমার ভালো লাগলো না। আর সামনে চোখে বললো ড্রোন দিয়ে নজরদারি, তাই সেটাকে বাইপাস করে আমরা আর একটু এগিয়ে যাওয়ার চেষ্টা করলাম, যেটা বাংলাদেশ যে স্টলটি রয়েছে সেখানে। আর যাওয়ার আগে আরেকবার কিছু স্টলকে ঘুরে নিলাম লিটল ম্যাগাজিন। যে পদে কাজ করতেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে কিন্তু স্টল থেকে বেরিয়ে আমরা স্ট্রেট ওয়েতে চলে গেছিলাম আরেকটি ফুড কোর্ট। আর যেতে যেতে হঠাৎ আমার ক্যামেরা বন্দি করলো এনার মুখটিকে। তো বন্ধুরা, এখন আমরা এসেছি আরেকটা ফুড কোর্টে। আমরা যে ফুড কোর্টটার কথা আগেরবার বললাম সেটা ছিল লিটল ম্যাগাজিনের পাশের এই ফুড কোর্টটা। ওখানে স্টলগুলো মোটামুটি, কিন্তু আমাদের খুব একটা ভালো লাগলো না। আমরা এই জন্য এসেছি এখানে ফুড কোর্টে। এই ফুড কোর্টটা কোথায় সেটা আপনাদের আমরা বলবো। এটা হচ্ছে আমাদের বাংলাদেশ যেটা প্যাভিলিয়ন আছে তার ঠিক অপোজিটে ফুড কোর্টটা করেছে। এখানে আমরা
রয়্যাল থেকে খাবো এবং খেয়ে অলরেডি আমরা অর্ডার দিয়ে ফেলেছি, আমরা খাওয়ার অলরেডি প্রিপারেশন হয়ে গেছে, আমরা এখন খেতে বসবো। তো অবভিয়াসলি আমরা এর আগে এপিসোডে যেটা বলেছিলাম যে আমরা খাবারটা দেখাই না, পার্ট অফ দ্য প্রোটোকল। তো এটার পরে অবভিয়াসলি আপনারা দেখতে পাবেন যে এই ফুড কোর্টের আদার্স কিছু কী কী স্টল ফল আছে, সেগুলো আপনারা অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। আর এই যে পুরো এপিসোডটা আমরা করলাম আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আপনাদের জানাবেন। আর অ্যাকশন এই বুক ফেয়ার যে সিরিজটা আপনাদের সামনে আমরা তুলে ধরলাম, এটা কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাতে হবে আমাদের, কারণ আপনাদের এই কমেন্টসের উপর আমাদের আরও ভবিষ্যৎ অনেক পরিকল্পনা আছে। আর আরেকটা ছোট্ট নোট আমাদের যেটা ডিরেক্টর সাহেব মুকেশ বড়ুয়া আপনাদের সামনে তুলে ধরবেন, সেটা অবশ্যই আপনারা দেখতে পারবেন। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে বং ভয়েস প্রাইমের সঙ্গে থাকবেন, ওয়ান্ডারলুস্টের পাশে থাকবেন অবশ্যই, তাহলে আমরা এইভাবে আপনাদের সাথে এগিয়ে যেতে পারি। ফুড কোর্টে আমরা খেয়েছিলাম বাসন্তী পোলাও, কষা মাংস আর চাটনি, আর সঞ্জয়দা সেটা নিয়ে বসে পড়লো। আর তারপর জৈন শিল্প মন্দির থেকে মুখ সত্যি খেয়ে আমরা বেরিয়ে এসেছি। সঙ্গে ছিল সেই বাউল গান যেটা চলছিল কোথায়, যাও বাংলা মণ্ডপে। তো কেমন লাগলো এই 3টে এপিসোড নিয়ে 47তম বইমেলা? তো এই বইমেলা তো আজকেই শেষ, এবং পরের বছর আবার নতুন করে বইমেলা আপনাদের সাথে তো দেখা হচ্ছেই, এবং ওয়ান্ডারলুস্টে তো আপনারা আসতেই থাকেন, এবং চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন।